বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতিক রাশি নিয়ে। তো বীজগণিতিক রাশির এর আগের কয়েকটা ক্লাস আমরা সৃজনশীল ক্লাস দিয়েছিলাম, মানে সৃজনশীল প্রশ্ন সমাধান করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা এমসিকিউ সমাধান করব। তো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা এমসিকিউ লিখে রেখেছি এখানে, যে এমসিকিউ গুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে, মানে কয়েকটা টাইপের এমসিকিউ আছে যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। আজকের ভিডিওটি সেরকম কয়েকটা এমসিকিউ নিয়ে। তো ধরুন আর কথা নাম্বার এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে এক নাম্বার আছে যে এক্স সমান √5 প্লাস √3 হলে 2/x সমান কত। তো এটা এখন আমরা সমাধান করব। তো এখানে 2 এর জায়গায় 1 থাকতে পারে, 3 থাকতে পারে, যাই থাক কোনো সমস্যা নেই, নিয়ম একটাই। তো যদি এরকম থাকে তাহলে আমরা কি করবো দেখেন, এখানে x সমান, আমি যেহেতু একটু আপনাদের বোঝানোর জন্য করছি এই জন্য একটু লম্বা হতে পারে, কিন্তু যখন আপনারা করবেন তখন শর্ট টাইমে করার চেষ্টা করবেন। তো এখানে আছে কি x সমান কি দেওয়া আছে আগে সেটা আমরা দেখে নিই। x সমান দেওয়া আছে √5 প্লাস √3। তো এখানে কত বলেছে আমাদের 2 বলেছে, তাহলে আমরা দুইটার উপরে 2 দিব। তাহলে x এর উপরে যদি আমরা 2 দিই তাহলে এরকম হচ্ছে, এখানেও যদি 2 দিই তাহলে হচ্ছে √5 প্লাস √3, মানে দুইটার উপরে 2 আনলাম। যেহেতু আমাদের এখানে বলেছে 2/x এর মান নির্ণয় করতে, যদি এখানে 1 থাকতো তাহলে কিন্তু এখানে 1ই দিতাম। তো এরপরে কি কাজটা করব, তো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে খুবই কমন কাজ, সেটা হচ্ছে x সমান, তো এখানে এইখানে যত থাকবে তার বিপরীতটা, এখানে কি আছে √5 মাইনাস √5 প্লাস √3, তাহলে বিপরীতটা কি হচ্ছে √5 মাইনাস √3। তো এটা দিয়ে উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে, মানে লব ও হরকে এর বিপরীতটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি সেটা করি তাহলে কি আছে 2 গুণিত √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 √5 মাইনাস √3। এইটা করলাম। এখন আমরা কি করব এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এখন কি করব দেখেন, এখানে আমরা এই এই পাশে যা আছে সেটাকে আমরা একই ভাবে রেখে দেব, এখানে কোন কাজ করব না আমরা। তাহলে 2/x সমান, এখানে যদি এটা গুণ করে এটাও গুণ আকারে আমরা রেখে দেব, তাহলে √5 মাইনাস √3। এখন এইটাকে নিচেরটাকে যদি আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্রটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই সূত্রটা মূলত কার, এই সূত্রটা মূলত হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো তাহলে এখানে আমরা কি কাজটা করবো, আমরা একই কাজটা করে দিব। তো এরপরে কি করব দেখেন, আমরা নিচে সেই কাজটা করি। তাহলে এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু সূত্র আমি একটু আগে লিখলাম, তাহলে √5 a স্কয়ার মাইনাস এর উপরে স্কয়ার, এটাকে আমরা জাস্ট সূত্র আকারে প্রকাশ করলাম। তো এরপরে কি করব এখন আমরা এইটাই দেখব। তো এখানে যা ছিল তাই সমান 2/√5 মাইনাস √3, মানে ওখানে যা ছিল তাই থাকবে, ওখানে কোনো কাজ হবে না। বাই এখানে দেখেন √5 কে স্কয়ার করলে কত হয় এটা এখন আপনারা অবশ্যই জানেন, যেহেতু আপনারা কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা দিবেন। তো তাহলে আমি তারপরে আরেকটু করে দিচ্ছি, যেহেতু √5 গুণিত √5, তো দুইটা √5 গুণ করলে হয় শুধু 5। এখানে যদি আরেকটা 5 থাকতো তাহলে এখানে তো √5 কেন, কারণ এক জোড়া থেকে নিতে হয়, এখানে যা থাকবে এক জোড়া থেকে নিতে হয়, তাহলে এক জোড়া থেকে শুধু 5 আসবে, আর এখানে বাকি থাকলে কি √5, এর জন্য এখানে √5। কিন্তু আমাদের কিন্তু এই √5টার কাজ লাগবে না, আমাদের শুধু √5 আর √5 গুণ করতে হবে, মানে স্কয়ার। স্কয়ার মানে তো 2/গুণ, এই জন্য আমরা এটা করলাম। তো এটা করলে শুধু 5 আসে, তো তাহলে এখানে 5 মাইনাস, এখানে দেখেন √3 এর উপর স্কয়ার, √3 স্কয়ার মানে √3 2 বার গুণ, আর √3 2 বার গুণ মানে তো 3, তাহলে এখানে আমরা শুধু 3 বসাবো। তো এখন দেখেন 2/x সমান, এখানে আমরা যদি করি 2√5 মাইনাস √3 বাই এই 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হচ্ছে 2, সেই 2টা আমরা যদি এখানে বসাই তাহলে এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে এখানে অতএব 2/x সমান আছে কত, √5 মাইনাস √3। তো এখানে অধিকাংশ ক্ষেত্রেই এখানে যেটা আছে তার বিপরীতটা আসে এইটার মান। তো তারপরে এই অঙ্কগুলো এভাবে করে নেওয়া ভালো, ভুলার সম্ভাবনা থাকে না। বোর্ড পরীক্ষায় একটা মার্ক মানে বড় একটা বিষয়। তো আমাদের 2 নম্বরে বলা হয়েছে যে x প্লাস 1/x সমান 2√2 হলে x মাইনাস 1/x এর মান কত। তো এখন আমরা এটাই করব।
কি দেওয়া আছে এটা যদি আমরা একটু বলি, তো x প্লাস 1/x সমান 2√2 এই মানটা আমাদের দেওয়া আছে এবং x মাইনাস 1/x এর মান বের করতে বলেছে। তো আমরা একটা সূত্র জানি না যে a মাইনাস b হোল স্কয়ার এর বর্গমূলের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা সবাই জানি। আর একটা সূত্র আছে a মাইনাস b এর হোল স্কয়ার, এটা হচ্ছে মান নির্ণয় সূত্র। মান নির্ণয় সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই দুইটা সূত্র আমাদের কিন্তু অবশ্যই জানা লাগবে। তো এটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র আর এটা হচ্ছে মান নির্ণয় সূত্র। যেহেতু আমাদের এখানে বলেছে মান নির্ণয় করতে, সেহেতু আমরা কি করব, এই দ্বিতীয় সূত্রটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এটা মুছে দিলে আমাদের কি হয় আমরা সেটা একটু দেখি। তো তাহলে এখন আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে কিন্তু আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই কাজটা করি, তাহলে x মাইনাস 1/x এর হোল স্কয়ার সমান x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1/x, মানে জাস্ট সূত্রটা এখানে বসিয়েছি, এটাকে a ধরেছি এবং এটাকে b ধরেছি। তো এরপরে কি করব, এরপরে দেখেন এইটা এইভাবে রেখে দিব, এটার কোনো কাজ নেই, এটাকে আমরা এইভাবে রেখে দিব সমান, এটা একটা মান জানি না, হ্যাঁ অবশ্যই জানি, এখানে রয়েছে 2√2 এর উপরে হোল স্কয়ার, যেহেতু এটার উপরে হোল স্কয়ার আছে। আর এখানে দেখেন এই x আর x টা কেটে যায়, মাইনাস এখানে 4 থাকে, সেটা আমরা এখানে বসালাম। তো এরপরে কি কাজটা করব, x মাইনাস 1/x এইটা এখানে থাক, সমস্যা নেই, যেভাবে আছে ওইভাবেই থাক। আর এটাকে আমরা এখন স্কয়ার করব, তো এই স্কয়ারটা কিন্তু 2 এর উপরে আছে এবং √2 এর উপরে আছে, তাহলে কি হবে 2 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে এখানে হচ্ছে 4 এবং √2 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে এখানে হচ্ছে শুধু √, যেহেতু এর আগে একটু দেখালাম যে দুইবার গুণ করলে √ উঠে যায়, তাহলে এরকম হচ্ছে। এখন তাহলে এখানে হচ্ছে 4 এর তরফ থেকে আসছে 4 আর এর তরফ থেকে আসছে কত, এর তরফ থেকে আসছে 2, তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে 8, তার মানে এখানে হবে 8। আর এটা আমরা একটু ক্যালকুলেশন করলাম, মাইনাস এখানে যে 4টা ছিল সেই 4টা বসাবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এরপরে কি করব, এরপরে x মাইনাস 1/x এর হোল স্কয়ার সমান কত 4, তাহলে এখন x মাইনাস 1/x এর উপরে যেহেতু স্কয়ার আছে, এই স্কয়ারটাকে আমাদের উঠাতে হবে, যেহেতু আমাদের মান থেকে x মাইনাস 1/x এর মান তাহলে এটা যদি আমরা করি তাহলে √4, তাহলে অতএব এই x মাইনাস 1/x সমান কত আসে 2 আসে। তাহলে এইটার মান হবে কত 2, তাহলে 2 কোথায় আছে এখানে, এইটা, তার মানে উত্তর হচ্ছে এইটা। আর এর আগেরটা উত্তর কত হয়েছিল, এর আগেরটা উত্তর হয়েছিল এই খ নাম্বারটা। তো এরপরে আমরা 3 নাম্বারটা সমাধান করব, তো তার আগে আমরা এটা একটু মুছে নিতে চাচ্ছি। তো 3 নম্বরে আমাদের আছে যে p প্লাস 1/p সমান 2 হলে p5 প্লাস 1/p5 এর মান কত। তো এই অঙ্কটা যদি আমাদের সৃজনশীল আসে তাহলে কিন্তু অনেক বড় করে করতে হয়, এটা অনেক বড় একটা অঙ্ক, এটা গ নাম্বারে দিয়ে থাকে, কিন্তু এখানে যেহেতু এমসিকিউতে আছে আমরা শর্ট নিয়মে করার চেষ্টা করব। তাহলে এখানে কি দেওয়া আছে আগে সেটা তুলতে হবে, তাহলে p প্লাস 1/p সমান কত আছে, সমান 2 আছে, বলেছে p5 প্লাস 1/p5 এর মান নির্ণয় করতে। তো এখান থেকে আমরা p এর মানটা বের করে নেব। p এর মানটা কিভাবে বের করব, এখানে আমরা যদি লসাগু করি তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে p স্কয়ার আর এখানে হচ্ছে প্লাস 1 সমান 2। এই লসাগু জিনিসটা এখন আপনাদের আর বোঝানো লাগবে না, এটা আমি আশা করছি। তো এরপর আমরা কি করবো, এরপর যদি আমরা একটু কাজ করে আর গুণ করবো, এখান থেকে আর গুণ করার নিয়মটি কি মনে মনে ধরতে হবে, এর নিচে 1 আছে, তাহলে এইভাবে গুণ আর এইভাবে গুণ যদি করি তাহলে হচ্ছে p স্কয়ার প্লাস 1 সমান 2p, আপনি যেইটা খুশি আগে গুণ করতে পারেন, কোনো সমস্যা নেই। সমান এখন কি করবো, p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 সমান 0, মানে এটা ওই পাশে প্লাস আকারে ছিল, এই পাশে নিয়ে আমরা একটু সাজিয়ে লিখলাম, আর এখানে ওই পাশে প্লাস আকারে ছিল যেহেতু, তাহলে এই পাশে আসলে মাইনাস আকারে হবে, এইটা এখানে করেছি। এরপরে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণের নিয়মটা হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে লাস্টে গুণ করে করে আমাদের এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যে যোগ অথবা বিয়োগ করলে মাঝে এই 2p আসবে। তো এই মিডল টার্ম আশা করি আপনারা অবশ্যই পারেন, যেহেতু আপনারা এখন একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন, আমি আশা করছি আপনারা এটা পারেন। তো এরপরে কি করব, তাহলে p স্কয়ার
মাইনাস, এখানে যদি আমরা করি তাহলে পি মাইনাস পি প্লাস ওয়ান যদি করি তাহলে হচ্ছে জিরো। দেখেন এই দুটা আগে মাইনাস আছে, মাইনাস ওয়ান আছে প্লাস, আর দুই পি যোগ করলে হচ্ছে টু পি, আর এর আগে যেহেতু মাইনাস আছে তার মানে এর আগেও মাইনাস হবে, আমাদের কিন্তু উত্তরটা মিলছে, তার মানে আমরা এটা করতে পারি। তো এরপরে কি করব দেখেন, এখান থেকে এক জোড়া এই এক জোড়া এই এক জোড়া, এখান থেকে আমরা কমন নিব, তাহলে পি পি কমন যায় এর মধ্যে থেকে, তাহলে পি মাইনাস ওয়ান, এখানে মাইনাস যদি আমরা কমন নিই আর এখানে কি কোনো কিছুই কমন যাচ্ছে না, তার মানে ওয়ান কমন যায়, তাহলে এখানে পি মাইনাস ওয়ান, যেহেতু মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, সমান এখানে জিরো, তাহলে পি দুই ব্র্যাকেট এক হয়েছে নেবে একটা ব্র্যাকেট, তাহলে পি মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে পি মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে পি মাইনাস ওয়ানের হোল স্কয়ার সমান জিরো। তাহলে এখান থেকে আমরা কি করছি, স্কয়ার হোল স্কয়ারটাকে ওই পাশে গিয়ে কি হবে, এই হোল স্কয়ারটাকে আমরা ওই পাশে পাঠাবো, তাহলে কি হবে, রুট হবে, আর রুট হলে আর জিরো রুট করলে কত হয়, জিরো হয়, এর জন্য আমরা ওটা একবারে বাদ দিয়ে দিতে পারি, তাহলে পি মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এখান থেকে পি সমান আমরা কি পাচ্ছি, ওয়ান পাচ্ছি, যেহেতু এখানে মাইনাস ওয়ান আছে, সমান সমান ওই পাশে গেলে প্লাস ওয়ান হবে। তো এরপর আমরা কি করব, আমাদের মান বের করতে বলছে কি পি ফাইভ প্লাস ফোর বাই পি ফাইভ, তাহলে এখানে আমরা জাস্ট মানটা বসিয়ে দিলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে আমরা সেটা করি। তো এখানে আমরা কি করব, পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ, তো পি পি এর মানটা কত পেয়েছি আমরা এখানে, তো পি এর মানটা আমরা পেয়েছি ওয়ান, তাহলে ওয়ান এর উপরে হবে ফাইভ প্লাস ওয়ান বাই পি এর উপরে হবে কত, এই সরি ওয়ান এর উপরে হবে কত, ফাইভ। তো এটাকে যদি আমরা করি তাহলে ওয়ান এর পর ফাইভ মানে কি, ওয়ান পাঁচবার গুণ, তাহলে ওয়ানকে পাঁচবার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু সেই ওয়ানই হয়, ফাইভ গুণন ওয়ান সমান পাঁচ, এভাবে হবে না কিন্তু, ওয়ান পাঁচবার গুণ মানে এই যে ওয়ানটা আমরা পাঁচবার গুণ করব, ওয়ানটা আমরা পাঁচবার গুণ করব, তাহলে এইটা হবে। যখন আমি অঙ্কগুলো করতাম তখন আমার হয়ে যেত এরকম ভাবে, মানে কোন নিয়মটা এইটা কিন্তু আমার হয়ে যেত এইটা, এই জন্য আমি আপনাদের এটা বোঝালাম। তো এরপরে কি করব, এখানে ওয়ান হচ্ছে প্লাস, এখানে হচ্ছে ওয়ান বাই ওয়ান, তো ভাগের বেলায় কাটাকাটি করে যদি কিছুই না থাকে তাহলে কত থাকে, ওয়ান থাকে, তাহলে এইটা এটা কেটে যায় আর এখানে থাকে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান কত হচ্ছে টু, তার মানে এর অ্যান্সার হবে টু, তাহলে টু কোথায় আছে, এই যে এখানে, তার মানে এর হচ্ছে টু। তো এরপরে আমরা চার নাম্বারটা সমাধান করবো। তো চার নাম্বার সমাধান করার আগে আমরা এটা একটু মুছে নিতে চাচ্ছি। এখানে কি দেওয়া আছে আগে তুলতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান এত এবং এক্স মাইনাস ওয়াই সমান এত দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান কত সিক্স এবং এক্স মাইনাস ওয়াই সমান ফোর, এটা দেওয়া আছে, আর বলেছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে। তো এখন আমরা এটাই করবো। তো আমরা এবির একটা সূত্র জানি, হ্যাঁ অবশ্যই জানি যে এ বি সমান কি, এ প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার, এই সূত্রটা আমরা সবাই জানি। এখানে এই এ বি জায়গায় যদি আমরা একটু এক্স ওয়াই চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা এখন করি তাহলে এখানে দেবো এক্স ওয়াই সমান কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই বাই টু এর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু এর হোল স্কয়ার, এইটা মানে জাস্ট এই সংখ্যা মানে অক্ষরগুলো চেঞ্জ হয়েছে, এখানে আমরা সূত্রের চেঞ্জটা করে নিলাম। এখন এখন এই অঙ্কটা আপনারাই পারবেন, এটাকে আর করে দেওয়া লাগবে না, তারপর করে দিচ্ছি। তো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত, সিক্স, তাহলে এখানে সিক্স বাই টু এর উপরে হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত, ফোর, তাহলে ফোর বাই টু এর উপরে হোল স্কয়ার। তো এখন যদি আমরা করি তাহলে ভাগের কাজটা আগে হবে, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এখানে হচ্ছে থ্রি, থ্রি এর উপরে স্কয়ার মাইনাস এখানে যদি আমরা করি তাহলে হচ্ছে টু এর উপরে স্কয়ার। তো এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে নাইন, থ্রি এর স্কয়ার করলে হয় নাইন, আর এখানে টু এর স্কয়ার করলে কত হয়, ফোর, তাহলে এই ফোর, নাইন থেকে ফোর বাদ দিলে হয় কত, ফাইভ, আর তার মানে আমাদের উত্তরটা হচ্ছে ফাইভ, এখানে এই উত্তরটা হচ্ছে ফাইভ। তো এই ছিল আজকের এই চারটা এমসিকিউ, যেটা পরীক্ষায় খুবই কমন এবং প্রায় এসেই থাকে, আর এইগুলো সবই ছিল বোর্ড প্রশ্ন যেটা আপনারা দেখলেন। তো এভাবে করে প্রত্যেকটা অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস বলেন, সৃজনশীল ক্লাস বলেন, আমি দিয়ে থাকবো। আপনাদের যদি লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।